আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার হাজির হয়েছি আরও দুইটি সার্কিট নিয়ে চলতরিতের রাজশাহী বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 2020। তো রাজশাহী বোর্ড 2022-এর প্রশ্ন ছিল K1 এবং K2 এই দুইটি সুইচ অন হলে R1-এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করো, এবং K2 সুইচ অফ করে দিলে R1-এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করো। এখন তড়িৎ প্রবাহ বের করার জন্য আমরা এর আগের পার্টে দেখেছিলাম I = V/R সূত্র। I = V/R, যেই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হবে ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ, আর ওই রোধটি যদি সমান্তরালে থাকে তাহলে ওই রোধের মানটা, শ্রেণীতে থাকলে ওই যারা শ্রেণীতে আছে তারা যোগ করে ফেলতে হবে। আমাদের পরবর্তীটাতে একই কাজ করা হয়েছে এই জায়গায়। তো এখানে ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ দেওয়া ছিল না, যেহেতু আমরা R1-এর মধ্য দিয়ে প্রবাহ বের করব তাই R1-এর দুই প্রান্তের ভোল্টেজ নাই। কিন্তু R1 R2 এর সাথে এবং R3 এর সাথে সমান্তরালে আছে, এর সাথে শ্রেণীতে আছে। R1 R2 এবং R3 এর সাথে সমান্তরালে আছে। তাহলে আমরা R1-এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করব। I1 = R1-এর দুই প্রান্তের ভোল্টেজ বাই R1-এর মানটা। যেহেতু R1-এর পাশে দিয়ে শ্রেণীতে কোনো রোধ নেই তাহলে R1-এর মানটা সমান্তরালে থাকলে ওই R1-এর মান বসাইলেই হয়। সমান্তরালে থাকলে অন্য কোনো রোধ নিচে যোগ হবে না। তাহলে ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করবো। ওকে, R1-এর দুই প্রান্তের ভোল্টেজ, R1-এর দুই প্রান্তের ভোল্টেজ হলো V = IR সূত্র। মানে এই আইটা কি? আইটা হচ্ছে R1-এর দুই প্রান্তে কত তড়িৎ প্রবাহ আছে। এখান থেকে তড়িৎটা যখন বের হয়েছে, তড়িৎটা এখান থেকে কিন্তু দুই ভাগ হয়েছে, এই দিক থেকে দুই ভাগ হয়েছে, এখানে এদিক থেকে দুই ভাগ হয়েছে, এখানে আসি আবার এই দুই ভাগটা এখান দিয়ে আবার আসি এখানে এক হয়ে গেছে। অর্থাৎ R1-এর দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতে হলে ঠিক এই বিন্দুতে তড়িৎ প্রবাহ কত? মোটাই। এই বিন্দুতে তড়িৎ প্রবাহ হচ্ছে মোটাই। তো মোটাই আমাদের দেওয়া ছিল না, তাই আমরা মোটাই মোট তড়িৎ প্রবাহটা বের করব। আর যদি R1 সমান্তরালে থাকে তাহলে ওই তুল্য রোধ লাগবে। তাহলে কোনো রোধের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতে হলে ওই রোধের যেই দুই প্রান্তের ভোল্টেজ বাইর করব, R1-এর দুই প্রান্তের ভোল্টেজ মানে হচ্ছে এই দুই বিন্দুতে ভোল্টেজ, এই দুই বিন্দুতে তড়িৎ প্রবাহ কত সেটা বসাবো। এই দুই বিন্দুতে তড়িৎ প্রবাহ হচ্ছে মোট তড়িৎ প্রবাহ। ওকে, মোট তড়িৎ প্রবাহ। আর R1-এর তড়িৎ প্রবাহ, R1-এর দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতেছে। R1 কি সমান্তরালে আছে? হ্যাঁ, R1 R2 এবং R3 সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ লাগবে। ওকে, R1 R2 R3 এর তুল্য রোধ যদি বের করো তাহলে পাবে 2। তুল্য রোধ বের করা আমরা অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। তবে তুল্য রোধ বের করাটা একটু সহজ, তাই আমরা আজকে একটু কঠিন সার্কিটগুলো আমরা আলোচনা করছি। সো তুল্য রোধ বের করাটা আমরা এই ভিডিওতে দেখাচ্ছি না। তুল্য রোধ বের করা সহজ। 1/4 1/12 1/6 দেওয়ার পর এটাকে ইনভার্স করলে 2 পেয়ে যাবো আমরা কাজ করা শেষ করলে। তাহলে এই R1 R2 R3 এর তুল্য রোধ বসাবো এখানে 2, আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেছে মোট তড়িৎ প্রবাহ বের করে আনবো। মোট তড়িৎ প্রবাহ সমান মোট ভোল্টেজ বাই মোট রোধ। মোট ভোল্টেজ কত ছিল? এই বর্তনীতে মোট ভোল্টেজ 8 ভোল্ট দেওয়া ছিল। 8 ভোল্ট মোট ভোল্টেজ দেওয়া ছিল 8 ভোল্ট। আর মোট তুল্য রোধ তাও তোমরা বের করবে। এই তিনটা সমান্তরাল করে এটার সাথে শ্রেণী করলে তুল্য রোধ, ওইটা গতে বের করা হয়ে গেছে, আমরা তো আলোচনা করতেছি। তো মোট তুল্য রোধ হচ্ছে 4, বসানোর পর 2 অ্যাম্পিয়ার। মোট তড়িৎ প্রবাহ এখানে বসালাম। যারা আমাদের আগের ভিডিওটি দেখোনি, আগের ভিডিওটি দেখলে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে, তাই এই ভিডিওতে একটু সংক্ষেপে আলোচনা করছি। R1-এর মধ্যে দিয়ে দুই প্রান্তের ভোল্টেজ, মোট তড়িৎ প্রবাহ ইন্টু R1 যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ। তো R1 R2 R3 সমান্তরালে আছে, তাই R1 R2 R3 এর তুল্য রোধ 2 ওহম বসাইছি। দুই প্রান্তের ভোল্টেজ বাইরে এলো কার? R1-এর। ওকে, R1-এর মধ্য দিয়ে প্রবাহ সমান R1-এর দুই প্রান্তের ভোল্টেজ বাই R1-এর রোধটা বসাই দেওয়ার পর R1-এর তড়িৎ প্রবাহ বেরিয়েছে। আমাকে যদি R1-এর ক্ষমতাও বের করতে বলে, তা আমরা তো জানি P = I²R। I² সূত্র দিয়ে আইটা বেরিয়ে করছি, আর আরটা হচ্ছে তার নিজের রোধ।
R1 এর রোধ 4 আর R1 এর মধ্যে দিয়ে প্রবাহ বের করা হয়েছে, অর্থাৎ এর পরের লাইনটা হবে P = I স্কয়ার R, যদি ক্ষমতা বের করতে পারলে। আবার এখানে দেখি K2 যদি অফ থাকে, এখানে কিন্তু K1 অন ছিল, মানে K1 K2 দুটোটা অন ছিল, সুইচ অন ছিল, দুটোটা অন। এবার আসো K2 যদি অফ করে দেওয়া হয়, K1 কে যদি অন করে দেওয়া হয়, এইভাবে অন করে দেওয়া হয়, মানে কানেকশন দিয়ে দেওয়া হয়, K1 কে সুইচটাতে দিলে কানেকশন হয়ে গেল। একটু আগে কিন্তু K1 K2 দুটোটা অন ছিল, এবার K2 অফ, K1 কে অন করে দিলে এটার ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না, অর্থাৎ R3 এবার বাদ। তাহলে আমরা দেখতেছি R1 আর R2 সমান্তরালে আছে আর R4 শ্রেণীতে আছে, তাহলে তো তুল্য রোধ আবার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তুল্য রোধ চেঞ্জ হবে মানে হচ্ছে তড়িৎ প্রবাহ তো চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা তুল্য রোধটা দেখি। তুল্য রোধটা তোমরা বের করবো, আমি এখানে বের করে নিই। 1/4 1/12 করার পর ইনভার্স করে R4 যোগ করলে, মানে 2 যোগ করলেই তুল্য রোধটা বের হয়ে যাবে। এই তুল্য রোধ আমরা এখানে বসাবো, অর্থাৎ এই বর্তমান বর্তনের K2 অফ থাকলে বর্তমান বর্তনের মোট রোধ, মোট তড়িৎ প্রবাহ I = মোট ভোল্টেজ তো চেঞ্জ হবে না, মোট ভোল্টেজ 8 ভোল্ট, মোট রোধটা চেঞ্জ হয়ে গেছে। রোধটা একটু আগে ছিল 4, এখন হয়ে গেল 5। তাহলে মোট রোধটা চেঞ্জ হয়েছে, মোট রোধটা আমি এখানে দেখাইনি, তোমরা করে ফেলবে। 1/4 R3 নাই, 1/4 1/12 করার পর R4 যোগ করলে, শ্রেণীতে আছে যেহেতু, R4 যোগ করলে তুল্য রোধ পাওয়া যাবে 5। বসানোর পর আমরা 1.6 অ্যাম্পিয়ার পেলাম মোট তড়িৎ প্রবাহ। এবার R1 এর দুই প্রান্তের ভোল্টেজ বাইর করব। R1 এর দুই প্রান্তের ভোল্টেজ দেখো, মানে এটা তো K2 অফ থাকলে আবার সেম কাজ আবার করতে হয়েছে। তো K2 যখন দুটোটা অন ছিল তখন আমি মোট তড়িৎ প্রবাহ, ভোল্টেজ, তড়িৎ প্রবাহ বের করছি, এখনও মোট তড়িৎ প্রবাহ, ভোল্টেজ, তড়িৎ প্রবাহ বের করতে হইতেছে। ওকে, R1 এর মধ্য দিয়ে দুই প্রান্তের ভোল্টেজ আবার চেঞ্জ হয়েছে। দুই প্রান্তের ভোল্টেজ এখানে এই যে এটার উপরে ডিপেন্ড করতেছিল, কিন্তু এটা তো R3 সহ বেরিয়েছিল এখানে, এখন তো R3 নেই। তাহলে এখন কি আছে? এখন আছে R1 আর R2। তো R1 আর R2 1/4 1/12 করলে তুল্য রোধ আসে 3। আমরা বলছি কোন রোধের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতে হইলে ভোল্টেজ সমান ওই রোধের মধ্য দিয়ে, ওই রোধের যেই দুই প্রান্তের ভোল্টেজ বাইর করব, ওই দুই প্রান্তে কত তড়িৎ প্রবাহ আছে, মোট তড়িৎ প্রবাহ আছে, এখান দিয়ে মোট তড়িৎ প্রবাহ ঢুকছে, এবং ওই রোধটি যদি সমান্তরাল থাকে তাহলে তুল্য রোধ। R1 R2 এখন R3, কিন্তু K2 অফ থাকাতে R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে না, অর্থাৎ R1 R2 এর তুল্য রোধটা এখানে বসাবো 3। বসানোর পর ভোল্টেজ পেলাম, তা R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I = R1 এর দুই প্রান্তের ভোল্টেজ বাই R1। যদি সমান্তরাল থাকে তো তুল্য রোধ, সমান্তরালে থাকার কারণে শুধু তার রোধটা, নিজের রোধটা বসাইছি, বসানোর পর এটার মধ্য দিয়ে প্রবাহ বেরিয়েছে। ঢাকা বোর্ড 2020-এ এই সার্কিটটা দেওয়া ছিল। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে ছোট হাতের একটি R দেওয়া আছে। ছোট হাতের R মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ একটি বাড়তি রোধ দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে। আর E মানেই কিন্তু তড়িৎ চালক শক্তি, মানে ভোল্টেজ। বিভব শক্তি V যেই কথা, Eও সে কথা। তাহলে E হচ্ছে তড়িৎ চালক শক্তি আর ভোল্টেজ হচ্ছে বিভব পার্থক্য, দুটোটা একই, খেয়াল রাখতে হবে। R1 R2 R3 এর ক্ষমতা নির্ণয় করতে বলছি। তো আমরা তো জানি ক্ষমতা নির্ণয় করতে হইলে আগে তার মধ্য দিয়ে প্রবাহ বের করতে হয়, আর প্রবাহ বের করতে হলে তার ভোল্টেজটা লাগে, তার দুই প্রান্তের ভোল্টেজটা লাগে। তো আমরা এখন সেই কাজটা করব। দেখি R1 এর মধ্য দিয়ে প্রবাহ বের করি, দেখি তো। এখান দিয়ে দেখতেছি কারেন্টটা এই দিক দিয়ে এসে মোট তড়িৎ প্রবাহ R1 এর মধ্যে দিয়ে গেছে। তো R1 এর প্রবাহ এমনি বলা যাচ্ছে, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ যত, R1 এর ভিতর দিয়ে প্রবাহটা ততই। ওকে, আর তাহলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহটা বের করি। মোট তড়িৎ প্রবাহ সমান মোট ভোল্টেজ বাই মোট রোধ। মোট ভোল্টেজ ছিল ওই তড়িৎ চালক শক্তি যত, ততই মোট ভোল্টেজ। আর মোট রোধ হচ্ছে এই বর্তনীর তুল্য রোধ প্লাস অভ্যন্তরীণ রোধটা, ওই যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে তাহলে প্লাস করে দিবে। মোট তুল্য রোধের সাথে অভ্যন্তরীণ রোধটা প্লাস করে দিবে যদি দেওয়া থাকে। অনেক সার্কিটে দেওয়া নাই, এটাতে দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ। তাহলে তখন আমাদের V/R না হয় V/R+R হয়, ওই অভ্যন্তরীণ রোধটা যদি থাকে। আর তুল্য রোধটা আমি দেখাইনি। তুল্য রোধটা হচ্ছে কীভাবে বের করবে দেখো, R2 এবং R4 শ্রেণীতে আছে, ওই দুইটাকে যখন আমি যোগ করে ফেলবো তখন একটা হয়ে যাবে। আর ওই একটা আর R3, ওই দুইটা মিলে একটা হয়ে যাবে। ওই একটা আর R3 সমান্তরালে আছে, ওটার সাথে সমান্তরাল করার পর একটা হয়ে যাবে। ওই একটা আর R1 শ্রেণীতে আছে, শ্রেণীতে
এখানে ধরো একটা হয়ে গেছে, ওই একটা আর R1 আছে শ্রেণীতে, তাহলে এই দুইটা শ্রেণী করব, R3 এর সাথে সমান্তরাল করব, R1 এর সাথে শ্রেণী করব, তাহলে তুল্য রোধটা পাওয়া যাবে। তুল্য রোধটা হয়ে গেলো 13.33। আমি দেখাইনি কারণ ওটা গতে করা আছে। তাহলে আমরা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ পেলাম। আর বর্তনীর মোট তড়িৎ প্রবাহই R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যত, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ তত, কারণ শ্রেণীতে তড়িৎ প্রবাহ সমান থাকে আর সমান্তরালে ভোল্টেজ সমান থাকে। একটা ক্লু ভালো মতো খেয়াল রাখবে, শ্রেণীতে প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ সমান থাকবে, আর সমান্তরালে প্রত্যেকটা রোধের দুই সাইডে ভোল্টেজ সমান থাকবে, তড়িৎ প্রবাহ ভিন্ন হবে। এখন এটা শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ যত, এটার মধ্য দিয়ে ততই তড়িৎ প্রবাহ হবে, আবার এখান দিয়ে বেরোয় মোট, এখানেও তড়িৎ প্রবাহ ততই আসবে। তাহলে R1 এর মধ্য দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহিত হলো, তাই তড়িৎ প্রবাহ I জানি। তো আমরা জানি P = I², আর I তো জানি, আর Rটা হচ্ছে তার নিজের রোধটা, তার নিজের রোধ 8। আর বর্তনীর মোট তড়িৎ প্রবাহ এখানে বের করা হয়েছে, আমরা R1 এর ক্ষমতা পেয়ে গেলাম। এবার আসো R3 এর দুই প্রান্তের ভোল্টেজ, আমাকে R2 R3 এগুলো বের করতে হবে। এখন R2টা পরে বের করছি, R2টা আগে বলি তাহলে, আচ্ছা R3টা এখানে, আচ্ছা R2টা আগে বলি। R2 এর দুই প্রান্তের মধ্য দিয়ে প্রবাহ, ওকে, R2 এর মধ্য দিয়ে প্রবাহ বের করতে হলে R2 দেখো তো, R2 তো প্রবাহ বের করতে হলে আমরা জানি প্রবাহ বের করতে হলে ভোল্টেজ বাই রোধ, যেই রোধের মধ্য দিয়ে প্রবাহ বের করব ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ, R2 এর দুই প্রান্তের ভোল্টেজ বাই R2, যদি ওই যে এখানে বলছিলাম R2 যদি সমান্তরালে থাকে তাহলে তারটা, আর যদি শ্রেণীতে তাহলে এই যে দেখো এখান থেকে আর কোনো কিছু যুক্ত নেই, এখান থেকে যদি এই রোডটা যদি এমনি আসে এখানে যুক্ত হয়ে যেত তাহলে কিন্তু যোগ হইতো না। দেখো এখানে লাইনটা এখানে যুক্ত হয়ে যাওয়ার কারণে R1 এর সাথে কিন্তু R4 যোগ হয়নি, R1 এর সাথে R4 যোগ হয়নি। যদি এই লাইনটা না থাকতো তাহলে কিন্তু R1 এর সাথে R4 যোগ হয়ে যেত এই জায়গায়। এখানে দেখো R2 আর R4 এর মাঝখান দিয়ে কোনো লাইন নাই, লাইন না থাকাতে আমরা যখন তড়িৎ প্রবাহ বের করব, কোনো একটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হইলে ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ, যদি ওই রোধটি সমান্তরালে থাকে তাহলে ওই রোধের মানটা, আর যদি শ্রেণীতে থাকে তাহলে ওই দুইটা শ্রেণী যোগ করে ফেলতে হবে। এটা খেয়াল রাখবে, মেইন ক্লু। তাহলে ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ বের করতে হবে। ওকে, R2 এর দুই প্রান্তের ভোল্টেজ বের করি, মূলত এখানে দুই প্রান্তের ভোল্টেজ যত, R2 এর দুই প্রান্তের ভোল্টেজ তত। ওকে, আমরা এখানে বের করে আনি R3 এর দুই প্রান্তের ভোল্টেজ যত, R2 এর দুই প্রান্তের ভোল্টেজ তত। তো আমরা বের করে আনি ভোল্টেজ V = IR। আমরা দেখি তো, যেহেতু আমি এই দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতেছি, এই দুই প্রান্তে এখান দিয়ে মোট তড়িৎ প্রবাহ ঢুকছে। ওকে, ভোল্টেজ V = IR। কোনো রোধের দুই প্রান্তে ভোল্টেজ বাইর করতে হইলে ওই রোধটি যদি সমান্তরালে থাকে তাহলে ওই অংশের দুই প্রান্তে কত তড়িৎ প্রবাহ আছে, মোট তড়িৎ প্রবাহ ঢুকছে, আর ওই অংশের তুল্য রোধ লাগে। এখন ওই অংশের তুল্য রোধ তোমরা বের করবে, এই দুইটাকে যেহেতু এই পুরাটা আছে এখন সমান্তরালে, এই পুরাটারই দুই প্রান্তে ভোল্টেজ বাইর করতেছে, তো এটা আর এটা যোগ করে এটার সাথে সমান্তরাল করার পর তুল্য রোধ পাবে 16/3। এই R2 R4 যোগ করে R3 এর সাথে সমান্তরাল করলে তুল্য রোধ পাবে 16/3। আর এই অংশটার যেহেতু তুল্য রোধ বের করছে, এই অংশের দুই প্রান্তে ভোল্টেজ তড়িৎ প্রবাহ কত, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে মোট তড়িৎ প্রবাহ, এই মোট তড়িৎ প্রবাহ। তাহলে কোনো রোধের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতে হইলে দেখো R2 এর দুই প্রান্তের ভোল্টেজ যত, R3 এর দুই প্রান্তের ভোল্টেজ ততই। এই R2 এর দুই প্রান্তের ভোল্টেজ যত, R3 এর দুই প্রান্তের ভোল্টেজ তত। তো ভোল্টেজ যেটা বের করলাম এটা মূলত R3 এর দুই প্রান্তের ভোল্টেজও, R2 এর দুই প্রান্তের ভোল্টেজও একই। তাই এই ভোল্টেজটা এখান থেকে এখানে বসাইলাম। আর বলছিলাম রোধটা হবে যদি শ্রেণীতে থাকে তাহলে যোগ করে দিতে হবে। ওই R2 হচ্ছে 8, R4 হলো 8, 8 8 16। ক্যালকুলেটর দেওয়ার পর এটা মান চলে আসবে। R3 এর দুই প্রান্তের ভোল্টেজ যত, R4 এর দুই প্রান্তের ভোল্টেজ যত। আর তড়িৎ প্রবাহ আমরা তো জানি, যদি ক্ষমতা বের করা, ক্ষমতার দুইটা সূত্র অন্তত খেয়াল রাখতে হবে, P = I²R অথবা P = V²/R। তো এই অঙ্কটা এখান দিয়ে আমরা P = V²/R সূত্রটা করলাম, কারণ আমি তার দুই প্রান্তের ভোল্টেজ জানি, এই যে R3 এর দুই প্রান্তের ভোল্টেজ জানি, আর তার রোধটাও জানি, ভোল্টেজ বাই রোধ বসে দিছি।
তাহলে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর অথবা পি ইকুয়াল টু আই স্কয়ার আর। তবে এই পি ইকুয়াল টু আই স্কয়ার আর দিলে আইটা বের করতে হবে, আইটা হচ্ছে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হবে। আর ভি স্কয়ার বাই আর দিলে তা ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতে হবে। তাহলে যে আমরা পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর সূত্রটা ব্যবহার করতে পারবো, অথবা পি ইকুয়াল টু আই স্কয়ার আর দিলে আইটা বের করতে হবে। আবার আই বের করতে হলে কিন্তু ভি বের করতে হয়, অর্থাৎ এই সূত্র দিলে দুইটা কাজ আগে করতে হবে, আই বের করতে হবে, আর আই বের করার আগে আবার ভি বের করতে হবে। আর এই সূত্র দিলে শুধু ভি বের করে শুধু আরটা বসাই দিলেই কাজ, অর্থাৎ এই সূত্র দিয়ে করাটা একটু ছোট হয়। আমরা দোনো সূত্রের ব্যবহারই দেখাইছি, তোমরা করে দেখতে পারো। এই আমাদের আগের পার্ট এবং এই পার্টে আমরা 4টা সার্কিট আলোচনা করছিলাম সহজ। আমরা আরও 4টা কঠিন সার্কিট আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।